প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে ফর্মুলাস ট্যাবের ব্যবহার। ফর্মুলাস ট্যাবের প্রথম গ্রুপটির নাম ফাংশন লাইব্রেরি। এক্সেলের কয়েকশো ফর্মুলা বা ফাংশন এই ফাংশন লাইব্রেরিতে রয়েছে, যা আপনাকে অনেকগুলো গাণিতিক এবং পরিসংখ্যানগত ক্যালকুলেশন করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, আমি এই সংখ্যাগুলোকে সাম ফাংশনের সাহায্যে যোগ করতে পারব। সংখ্যাগুলোর গড় বের করতে অ্যাভারেজ ফাংশন ব্যবহার করতে পারব। এই গ্রুপের বাকি কমান্ডগুলো আলোচনা করার আগে আমি পরের গ্রুপগুলি আলোচনা করে নিচ্ছি। ফাংশন ট্যাবের প্রথম কমান্ড ইনসার্ট ফাংশন। ইনসার্ট ফাংশনের সাহায্যে আপনি এখানে ফাংশন বেছে নিয়ে নাম্বারের ভিতরে সেল রেঞ্জ সিলেক্ট করে বা নাম্বারের ভিতরে সেল সিলেক্ট করে ফাংশন ইনসার্ট করে নিতে পারবেন। নেক্সট গ্রুপ ডিফাইন্ড নেম। নেম বক্সের ভিতরে দেখুন প্রতিটি সেলের আলাদা আলাদা নাম শো করছে। ডিফাইন নেমের সাহায্যে এই পুরো সেল রেঞ্জের নাম দিতে পারবেন। সিম্পলি ডিফাইন নেমে ক্লিক করে রেফার্স টুতে সেল রেঞ্জ সিলেক্ট করে নেমে আমি সেল রেঞ্জের নাম দিলাম বেঙ্গলি। স্কোপে আপনি পুরো ওয়ার্কবুক অথবা শিট নেম বেছে নিতে পারবেন। কমেন্ট অ্যাড করতে চাইলে কমেন্ট অ্যাড করতেও পারবেন। অ্যান্ড ওকে। এছাড়াও র ওয়াইজ সেল রেঞ্জ সিলেক্ট করেও ডিফাইন নেমে নাম দিয়ে ওকে করে সেল রেঞ্জের নাম দিতে পারবেন এবং আপনি যে যে সেল রেঞ্জের নাম অ্যাড করেছেন তা নেম ম্যানেজারের ভিতরে দেখতে পাবেন। এখান থেকে ডিফাইন নেম সিলেক্ট করে এডিট করে নিতে পারবেন অথবা ডিফাইন নেম সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। নেক্সট ক্রিয়েট ফর্ম সিলেকশন কমান্ড। ক্রিয়েট ফর্ম সিলেকশন কমান্ডের সাহায্যে সমস্ত সেল রেঞ্জ সিলেক্ট করে শর্টকাটে একসাথে অনেকগুলো ডিফাইন নেম ক্রিয়েট করতে পারবেন। প্রথমে নাম সহ এই সমস্ত সেল রেঞ্জ সিলেক্ট করে নিলাম। এবার ক্রিয়েট ফর্ম সিলেকশনে ক্লিক করলে এখানে চারটি অপশন দেখতে পাবেন: টপ র, লেফট কলাম, বটম র, রাইট কলাম। মানে আপনি কোন র বা কলম ওয়াইজ ডিফাইন নেম অ্যাড করতে চান তা সিলেক্ট করতে হবে। আমি শুধু লেফট কলাম সিলেক্ট করে ওকে করছি। এবার দেখুন নেম ম্যানেজারে সেল রেঞ্জগুলো র অনুযায়ী লেফট কলামের নাম অনুযায়ী ডিফাইন নেম তৈরি হয়ে গেছে। নেক্সট ইউজ ইন ফর্মুলা কমান্ড। ফর্মুলার ভিতরে ইউজ ইন ফর্মুলায় ক্লিক করে ডিফাইন নেম বেছে নিয়ে ট্যাব বা এন্টার প্রেস করে ডেটা ক্যালকুলেশন করে নিতে পারবেন। এছাড়াও আপনি ফর্মুলার ভিতরে ডিফাইন নেম টাইপ করে ট্যাব বা এন্টার প্রেস করেও ডেটা ক্যালকুলেশন করতে পারবেন। নেক্সট ফর্মুলা অডিটিং গ্রুপ। ফর্মুলা অডিটিং গ্রুপে প্রথম কমান্ড ট্রেস প্রেসিডেন্স। প্রথমে আমি এই সেলে এই সেলগুলোর এইভাবে যোগফল বের করে নিচ্ছি। এবার এই সেল সিলেক্ট করে ট্রেস প্রেসিডেন্সে ক্লিক করলে দেখুন অ্যারোর সাহায্যে এই সেলটি যে যে সেলের উপর নির্ভর করে আছে সেই সেলগুলি হাইলাইট হচ্ছে। সিম্পলি রিমুভ অ্যারো কমান্ডে ক্লিক করলে অ্যারোগুলিকে মুছতে পারবেন। নেক্সট টেস্ট ডিপেন্ডেন্স কমান্ড। টেস্ট ডিপেন্ডেন্স টেস্ট প্রেসিডেন্সের ঠিক উল্টো। সেল সিলেক্ট করে টেস্ট ডিপেন্ডেন্সে ক্লিক করলে এই সেলটির উপর যে যে সেল নির্ভর করে আছে সেই সেলগুলি হাইলাইট হবে। এভাবে আপনি অ্যারোর সাহায্যে কোন সেলের সাথে কোন সেল যুক্ত আছে তা দেখতে পারবেন। অ্যারোগুলিকে পুনরায় রিমুভ করতে হলে রিমুভ অ্যারোসে ক্লিক করতে হবে। নেক্সট শো ফর্মুলাস কমান্ড। শো ফর্মুলায় ক্লিক করে শিটের ভিতরে সেলগুলিতে ইউজ করা ফর্মুলাগুলি দেখতে পাবেন। দেখুন ভ্যালুর পরিবর্তে ফর্মুলাগুলো শো করছে। পুনরায় শো ফর্মুলায় ক্লিক করে ক্যালকুলেশন হওয়া ভ্যালুগুলি দেখতে পারবেন। নেক্সট এরর চেকিং কমান্ড। মনে করুন আপনার কাছে একটি বড় ডেটাশিট আছে। সেই ডেটার ভিতরে কোন কোন সেলে এরর ভ্যালু
শো করছে তা এই কমান্ডে ক্লিক করে চেক করতে পারবেন। দেখুন এখানে এরর ভ্যালুর সেল নেমটি শো করছে। শিটে আরও এরর ভ্যালু সেল থাকলে নেক্সট বা প্রিভিয়াসে ক্লিক করে দেখতে পারবেন। শো ক্যালকুলেশন স্টেপে ক্লিক করে এভালুয়েটের সাহায্যে ভ্যালু ক্যালকুলেশনটি মূল্যায়ন করে এরর ভ্যালু কোথায় হয়েছে তা দেখতে পারবেন। এই সেম অপশনটি আপনি সেল সিলেক্ট করে এভালুয়েট ফর্মুলায় ক্লিক করলেও দেখতে পারবেন। ইগনোর এররে ক্লিক করে এরর সেল ইগনোর করতে পারবেন এবং এডিট ইন ফর্মুলা বারে ক্লিক করে ফর্মুলা বারে ফর্মুলা এডিট করতে পারবেন। নেক্সট ওয়াচ উইন্ডো কমান্ড। মনে করুন ডেটাশিটের ভিতরে কাজ করতে করতে বারবার আপনাকে নিচের এই টোটাল সেলটিকে দেখতে হচ্ছে। কাজ করতে করতে বারবার নিচের এই সেলটিকে দেখতে আপনার অনেক সময় নষ্ট বা অসুবিধা হবে। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ওয়াচ উইন্ডো কমান্ড। ওয়াচ উইন্ডোতে ক্লিক করে অ্যাড ওয়াচে যে সেল রেঞ্জ বা যে সেলগুলো দেখতে চান তা সিলেক্ট করে অ্যাড করলে ওয়াচ উইন্ডোর ভিতরে সেলটিকে দেখতে পারবেন এবং সেল সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতেও পারবেন। এই পপ আপ উইন্ডোটিকে যেখানে খুশি অ্যাডজাস্ট করতে পারবেন অথবা ফর্মুলা বারের উপরে নিয়ে গিয়েও এখানে ফিট করে নিতে পারবেন। দেখুন ডেটা ক্যালকুলেশন চেঞ্জ করলে ওয়াচ উইন্ডোতে সেলের ভ্যালু পরিবর্তন হতে দেখা যাচ্ছে। নেক্সট ক্যালকুলেশন গ্রুপ। প্রথম কমান্ড ক্যালকুলেশন অপশন কমান্ডের ভিতরে তিনটি অপশন দেখতে পাবেন, অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবিল অ্যান্ড ম্যানুয়াল। বাই ডিফল্ট এক্সেলে অটোমেটিকই সিলেক্ট করা থাকে। এর ফলে আপনি যে কোনো ফর্মুলা ড্র্যাগ করে সহজে ডেটা ক্যালকুলেশন করতে পারবেন বা ড্রপডাউন করে সহজে ডেটা ক্যালকুলেশন করতে পারবেন। এবার আমি ক্যালকুলেশন অপশনে বেছে নিচ্ছি ম্যানুয়াল। এবার দেখুন ফর্মুলাটিকে ড্র্যাগ বা ড্রপডাউন করলে ডেটা ক্যালকুলেশনটি সব সেলে সেম ভ্যালুটি থেকে যাচ্ছে বা ডেটা চেঞ্জ করার পরেও ডেটা ক্যালকুলেশন হচ্ছে না। এবার ম্যানুয়াল অবস্থায় ক্যালকুলেশন নামে ক্লিক করলে তাহলেই দেখুন ডেটা ক্যালকুলেশনটি ঠিকঠাক হচ্ছে। ক্যালকুলেশন নামে ক্লিক করলে ওয়ার্কশিটের সবগুলো শিটে ডেটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে এবং ম্যানুয়াল অবস্থায় ক্যালকুলেশন শিটে ক্লিক করলে শুধু অ্যাক্টিভ থাকা শিটের ডেটা অটোমেটিক ক্যালকুলেশন হবে। নেক্সট ক্যালকুলেশন অপশনে অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবিলস মানে ডেটা টেবিলস ছাড়া সব জায়গায় ডেটা অটোমেটিক ক্যালকুলেশন হবে। ডেটা টেবিলসটি কী তা আমি আপনাদেরকে ডেটা টেবিলসের ভিতরে আলোচনা করে দেখাবো। আপাতত আপনি জেনে রাখুন এই অপশনটি মানে ডেটা টেবিলস ছাড়া সব জায়গায় ডেটা অটোমেটিক ক্যালকুলেশন হবে। নেক্সট ফাংশন লাইব্রেরি। ফাংশন লাইব্রেরিতে এক্সেলের সমস্ত ফাংশনগুলি ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাবেন, যেমন অটোসাম ফাংশন, ফাইন্যান্সিয়াল ফাংশন, লজিক্যাল ফাংশন, টেক্সট ফাংশন ইত্যাদি ইত্যাদি। এই ফাংশনগুলি ব্যবহার করার জন্য সূত্রগুলি সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান খুবই প্রয়োজন। তাই এই ভিডিওতে এতগুলো ফাংশন সম্পর্কে আলোচনা করা সম্ভব না। পরের ভিডিওগুলোতে অবশ্যই প্রয়োজনীয় ফাংশনগুলো নিয়ে আলোচনা করে দেখাবো। তো প্রিয় দর্শক, এই ছিল ফর্মুলাস ট্যাবের এই কয়েকটি কমান্ড বাদ দিয়ে সমস্ত কমান্ডের ব্যবহার। পরের ভিডিওতে আপনি জানতে পারবেন ডেটা ট্যাবের প্রতিটি কমান্ডের ব্যবহার। ধন্যবাদ।